আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন, পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের কারণে বাংলার দু একটি জায়গার তাপমাত্রা কিছুটা বেড়ে গেলেও মঙ্গলবার রাত থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলের কাছে একটি নিম্নচাপ অবস্থান করেছে, যার ফলে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 16 ডিসেম্বর সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখুন, যদি আমরা দেখি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের রূপ ধারণ করে এটি কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় রয়েছে এবং এই সময়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 43 থেকে 44 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এই নিম্নচাপটি আস্তে আস্তে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে প্রাথমিকভাবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং কিছুটা তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি নিম্নচাপটি আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের উপকূল ছেড়ে এটি কিন্তু তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ ভারতের বিশেষ করে দেখুন নেল্লোর, চেন্নাই, পুদুচেরি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় প্রায় 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মঙ্গলবার রাত থেকে দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু এই নিম্নচাপটি ক্রমশ আস্তে আস্তে তামিলনাড়ুর উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের ফলে আমাদের দক্ষিণবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের কোনো জায়গাতে তেমন কোনো প্রভাব না পড়লেও পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিছুটা গরম পড়েছে। তবে মঙ্গলবার রাত থেকে তাপমাত্রায় আবারও কিছুটা পরিবর্তন এসে সম্ভাবনা রয়েছে। মূলত যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু পরিবর্তন হতে পারে, তবে রাতের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাত থেকে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের খড়গপুর, বালিচক, বেলদা এখানেও তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা জায়গা বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি হতে পারে। তবে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা 16 ডিগ্রি হতে পারে। চন্দননগর, খড়দা, হাবড়া এখানে 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে নদিয়া সংলগ্ন জায়গায় যদি দেখি চন্দননগর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি হতে পারে। এদিকে কিছুটা বোলপুর, ঘুষকরা, কাটোয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়ার দিকে মূলত সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এবং পুরুলিয়ার দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানের দিকে চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং দেখুন জঙ্গিপুর এই কটা জায়গাতে তাপমাত্রা কিন্তু 14 থেকে 15 ডিগ্রি হতে পারে। দমকল, করিমপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এদিকে রামপুরহাট, সিউড়ি এবং দুমকা পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন এদিকে দুমকা, এদিকে দুলিয়ান এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। 17 তারিখ বুধবার থেকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। কাঁথি সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দীঘা এবং হলদিয়ার দিকে 16 থেকে 18 ডিগ্রি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বিশেষ করে খড়গপুর, বালিচক, বেলদা এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে 14 থেকে 15 ডিগ্রি হতে পারে এবং কলকাতার দিকেও 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চন্দননগর, খড়দা, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এবং এই দেখুন পাশাপাশি
পাশাপাশি আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং ওপরের দিকে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি বর্ধমান সংলগ্ন জায়গায় তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বোলপুর, ঘুষকরা, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমানের দিকে তাপমাত্রা 1 ডিগ্রি কম, অর্থাৎ 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে, বিশেষ করে বলরামপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোলের দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিকে দেখুন রামপুরহাট, অর্থাৎ দেখুন বীরভূম সংলগ্ন দুমকা, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি হতে পারে। এদিকে দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুমকা, হাঁসদিয়া, অমরপাড়া, দুলিয়ান এখানে কিন্তু 14 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখা দিতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি হতে পারে। এদিকে কুমিল্লা, চট্টগ্রাম এখানে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। পাশাপাশি রাজশাহী, মেহেরপুর এখানে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। ময়মনসিংহ, সিলেটের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 13 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঢাকার দিকে তাপমাত্রা 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি হতে পারে। এদিকে গুয়াহাটি, শিলংয়ের দিকে তাপমাত্রা যদি আমরা দেখি শিলংয়ের দিকে 8 ডিগ্রি এবং গুয়াহাটির দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বুধবার 17 তারিখ দেখুন যদি আমরা দেখি বিশেষ করে রংপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের দিকে তাপমাত্রা যদি দেখি ময়মনসিংহে 14 এবং সিলেটের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লার দিকে 14, ঢাকার দিকে 15 ডিগ্রি হতে পারে। পাশাপাশি রাজশাহী, মেহেরপুরের দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম এবং মহেশখালী এখানে তাপমাত্রা 16 ডিগ্রি হতে পারে। খুলনার দিকে 13 এবং বরিশাল, কলাপাড়ার দিকে 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দেখুন যদি আমরা 6 ডিসেম্বর দেখি তাহলে দেখতে পাচ্ছি বিশেষ করে গ্যাংটক সংলগ্ন জায়গায় 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দার্জিলিং সংলগ্ন জায়গায় কিন্তু অনেকটাই তাপমাত্রা কমে যেতে পারে, দার্জিলিংয়ে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি এবং দেখুন যদি আমরা দেখি জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার তাপমাত্রা 12 ডিগ্রি হতে পারে। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় কুয়াশার কেমন কী সম্ভাবনা। 16 তারিখ মঙ্গলবার দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম সংলগ্ন জায়গায় কিন্তু ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। এবং পাশাপাশি বাংলাদেশের সিলেটের এই দেখুন যদি আমরা দেখি সিলেটের মৌলভীবাজার এই সংলগ্ন জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকতে পারে। পাশাপাশি বাগমারা এবং টুরা, চারাজিপুর এই সংলগ্ন জায়গায় সকাল থেকে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা থাকছে। এবং দেখুন এদিকে যদি দেখি আসামের গুয়াহাটি, বোকো, গোলপাড়া, ধুবড়ি এদিকে ধুবড়ি এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার এবং শিলিগুড়ি এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। বুধবার 17 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি শিলিগুড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও ঘন কুয়াশা সতর্কবার্তা থাকতে পারে। নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি কোচবিহার এবং দিনহাটার দিকেও বেশ ভালো কুয়াশা থাকতে পারে। এদিকে দেখুন আসাম সংলগ্ন জায়গায় কিন্তু কুয়াশার বেশ ভালো সম্ভাবনা। গুয়াহাটি, বোকো, গোলপাড়া এখানে মোটামুটি ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকবে। এবং পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে দেখি বিশেষ করে সিলেটের এই মৌলভীবাজার, লখাই এই সংলগ্ন জায়গায় কিন্তু ঘন কুয়াশা হতে পারে। কিছুটা বাগমারা এবং বিশম্বরপুর এই সংলগ্ন জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কুয়াশা কিন্তু হতে পারে ফটিকচারি উপজেলা, এদিকে দেখুন চট্টগ্রাম, এদিকে খাগড়াছড়ি এই সমস্ত জায়গাতেও ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকছে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কুয়াশা হতে পারে বুধবার থেকে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বিশেষ করে পশ্চিম দিকে জেলা দেখুন এদিকে গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, কিছুটা খড়গপুর এই সংলগ্ন জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার 18 তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গে কুয়াশার কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গে পশ্চিম দিকে জেলাগুলিতে হালকা হতে পারে, বিশেষ করে যে পুরুলিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন কিছুটা বলরামপুরের দিকে কিন্তু ঘন কুয়াশা হতে পারে। এদিকে মুড়ি সংলগ্ন জায়গায় ঘন কুয়াশার একটা সতর্কবার্তা থাকছে। পাশাপাশি দেখুন পশ্চিম দিকে বিশেষ করে দুমড়ি এই সংলগ্ন জায়গায় ঘন
ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন এদিকে কিন্তু তার পরবর্তীকার দিকে যদি আমরা শুক্রবার দেখি 19 তারিখে কিন্তু তেমন কোনো কুয়াশার সম্ভাবনা না থাকলেও বিশেষত দেখুন বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা হতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলিতে খুবই হালকা কুয়াশার একটা সম্ভাবনা থাকছে। এদিকে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের সিলেট বিভাগের এই যে মৌলভীবাজার এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা হতে পারে এবং দেখুন বাংলাদেশের রংপুর বিভাগও ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার মূলত সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি গুয়াহাটি, দেখুন গোলপাড়া এই সমস্ত যত বেশ ঘন কুয়াশার একটা সতর্কতা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।